বঙ্গে করোনার থাবা, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে বেড়ে ৩৭২ জন। গত ২৪ ঘন্টায় ফের করোনা সংক্রমণ হয়েছে ৪১ জনের। ক্রমশ আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়া এবং রাজ্যে এক করোনা আক্রান্ত মহিলার মৃত্যুতে উদ্বিগ্ন সকলেই। কিন্তু সতর্কতা অবলম্বন করছেন কজন? চিকিৎসকরা বলছেন, করোনা রুখতে সবচেয়ে বেশি প্রয়োজন সতর্কতা অবলম্বন করা। তাই আতঙ্কিত না হয়ে মেনে চলুন সাধারণ কিছু বিধিনিষেধ। নিয়মিত পরুন মাস্ক আর পরামর্শ নিন চিকিৎসকের, বললেন চিকিৎসক বিপ্লব চন্দ্র। তাঁর দাবি, সরকারের সক্রিয়তাও একান্তভাবে কাম্য। সরকারের তরফে স্বল্প মূল্যে কোভিড টেস্ট ও চিকিৎসার ব্যবস্থা হলে আরও সতর্ক হবে সাধারণ মানুষ। সহমত প্রকাশ করেছেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস। সরকারিভাবে সুচিকিৎসার আবেদন করলেন তিনি। এই অসুখটা মোকাবিলার জন্য কিন্তু স্বাস্থ্য দপ্তর এবং সরকারকে সার্বিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা একটা প্রতিরোধযোগ্য অসুখ, ফলে টেস্টিং যেন দ্রুত হয়, সরকারিভাবে হয়, বিনা পয়সায় হয়, তা এনশিওর করতে হবে। সরকারি হাসপাতালগুলোতে সর্বত্রই একটা করে ওয়ার্ড অ্যাটলিস্ট কোভিডের জন্য ডেডিকেট করা, এই ব্যবস্থাগুলো কিন্তু সরকারের নেওয়া উচিত। মেডিকেল সার্ভিস সেন্টার দাবি করছে যে অবিলম্বে এই ধরনের অসুখে যাতে আবার নতুন করে মানুষের মৃত্যু না হয়, মানুষ আক্রান্ত না হন এবং সরকারি ব্যবস্থায় চিকিৎসা না পেয়ে বেসরকারি জায়গায় গিয়ে যাতে তাদের পকেটের পয়সা নষ্ট করে যাতে তাদেরকে সাফার করতে না হয়, সেই জায়গাটাও কিন্তু সরকারকে অত্যন্ত তৎপরতার সঙ্গে দেখতে হবে। একটা বার্তা স্পষ্ট দিতে চাই, উদ্বেগের কিচ্ছু নেই। কারণ কোভিড হয়েছে, খালি যে মহিলার কথা আপনি বলছেন, যা শোনা যাচ্ছে যে আনুষঙ্গিক রোগ অনেক ছিল, কিডনির অসুখ ছিল। এই জায়গায় থেকে আমাদের যেটা বাস্তব সেটা হচ্ছে হাত ধোয়াটা আর মাস্ক পরাটা কিন্তু আমরা করতে পারি। তো সেটা সরকার একটা ব্যবস্থা করুক, সরকার বিজ্ঞপ্তি জারি করুক, সেটার মান্যতা আমাদের দিতে হবে। সরকার যদি স্বল্প মূল্যে পরীক্ষার ব্যবস্থা করে তাহলে মানুষ আগ্রহ দেখাবেন, চিকিৎসকরাও আগ্রহ দেখাবেন সেই পরীক্ষাগুলো করানোর। তো আলাদা করে করাতে গেলে খুব অসুবিধা। তবে করোনার প্রকোপ বাড়লেও আগের মতো মারণ ব্যাধির আকার ধারণ করবে না বলেই মনে করছেন চিকিৎসকরা। সংক্রমণের জেরে বিপদ বাড়ার আশঙ্কা রয়েছে বয়স্ক ও শিশুদের। কিন্তু সেক্ষেত্রে পুরনো অভ্যাস ফিরিয়ে আনা প্রয়োজন। মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলা ও চিকিৎসকের পরামর্শ নিতে হবে। করোনার ভয়টা সম্ভবত লোকেদের আবার ভুলে গেছিল, সেটা আবার নিজেদের মাস্ক আপ করা, হ্যান্ড ওয়াশিংটা আবার বাড়ানো এবং দূরত্ব বজায় রাখার যে একটা MSD আমরা বলতাম, সে মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্সিং এবং স্যানিটাইজেশন, এই তিনটে জিনিস কিন্তু আবার আমাদের একটু ঝালিয়ে নিতে হবে। কিছু কিছু লোকের কোমরবিডিটি যাদের থাকছে তারাই বেশি করে আক্রান্ত হচ্ছে। তবে এবারে যেটা হচ্ছে সেটা আমরা ওই হ্যাপি হাইপক্সিয়া যেটা ক্লাসিক্যালি পেতাম, যে পালস অক্সিমিটারে স্যাচুরেশন কমে যেত, সেটার সংখ্যা খুব কম। মনে হয় এত প্যানিক করার কোনো সিচুয়েশন হয়নি, কিন্তু সাবধানতার জায়গা থাকছে। প্যানিক করা মানে ইন দ্য সেন্স যে সেই আবার পুরোনো দিনের মতো বাতিগ্রস্ত হয়ে যাওয়ার মতো কোনো আমি কারণ দেখছি না। করোনা এই বছর যে স্ট্রেনটা এফেক্ট করছে সেটা যদিও হাইলি ট্রান্সমিসিবল, মানে একজনের থেকে আরেকজনের ছড়ানোর প্রবণতাটা অনেক বেশি। যেমন মাস্ক পরা, ফ্রিকুয়েন্টলি আমাদের হাত ধোয়া এবং যেখানে সেখানে থুতু না ফেলা, মানে ভিড়ের জায়গাটা অ্যাভয়েড করা, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আমি অভয় দিতে চাই যে এই করোনা ইনফেকশনে বিশাল ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু বিশেষ ক্ষেত্রে এই করোনা ইনফেকশন একটা মারণ রোগ হয়ে দেখা দিতে পারে। স্পেশালি যারা খুব বয়স্ক লোক রয়েছেন, যাদের অন্যান্য কোমরবিডিটিস রয়েছে, যেমন কিডনি ডিজিজ, হার্টের ডিজিজ বা ডায়াবেটিস। রোগ থাকলে আছে তার চিকিৎসা, আছে রোগ প্রতিরোধের ব্যবস্থাও। কিন্তু সেক্ষেত্রে অযথা আতঙ্ক কিংবা গুজব রটানোয় বাড়তে পারে বিপদ। তাই আরও একবার করোনাকে ভয় নয়, বরং জয় করতে শিখুন, সেই বার্তাই দিচ্ছেন চিকিৎসকরা। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা সাহা, রেশমি দাস ও খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।